10 টাকার নোটের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার সব 10 টাকা নোট, কাকে ফেরত দেবো? 10 টাকার লোডই নেই মার্কেটে, নিতেই হচ্ছে বাধ্য হয়ে। আবার আমরা যখন ঘুরিয়ে কাস্টমারকে দিচ্ছি তখন নিতে চাইছে না, সমস্যা হচ্ছে। সেরা ফাটা নোটই ব্যবহার করতে হচ্ছে, অনেক সময় নিতে চাইছে না, এটা একটা প্রবলেম হচ্ছে। আমরা তো গাড়ি নিয়ে বেরোই, টাকা তো নিয়ে বেরোই না, টাকা তো প্যাসেঞ্জার থেকে নিই। 10 টাকার নোটটা একটু সেরা বেরোচ্ছে বহুত। কাস্টমারের সাথে আমাদের ঝামেলা হচ্ছে, খুচরোই নেই মার্কেটে 10 টাকা লোড। বাস, অটো, হাট বাজার যেখানেই যাবেন কান পাতলেই শোনা যাবে এই নোটটা ছেঁড়া, পাল্টে দিন, এটা নেব না। এটা যেন রোজগারেরই ঘটনা হয়ে উঠেছে, বিশেষ করে 10 টাকার নোট। কিন্তু কেন এমন অবস্থায় 10 টাকা নোট? চলুন কথা বলে নেব সাধারণ মানুষের সঙ্গে, এছাড়াও কথা বলে নেব বাস কন্ট্রাক্টর সহ অটো চালকের সাথে। তারা কি বলছে এই সম্বন্ধে দেখে নেব। এটার জন্য তো সরকার দায়ী, ওই জন্য তো প্যাসেঞ্জারও দায়ী না, গাড়িওয়ালা দায়ী না। এটা সরকারের যখন ব্যাংকে যাবে টাকা, সেই টাকা নতুন হয়ে আসবে, এই জন্য তো সরকার দায়ী না, এই জন্য তো প্যাসেঞ্জার দায়ী না। সেরা ফাটা নোটই ব্যবহার করতে হচ্ছে, অনেক সময় নিতে চাইছে না, এটা একটা প্রবলেম হচ্ছে। অনেকে দিয়ে যায়, আবার যখন আমরা দিতে যাই তখন তারা নিতে চায় না, তারা বলে যে এই টাকা চলবে না এই। কিন্তু আমাদের কী হয়, অটোওয়ালাদের একটু তাড়া থাকে সব সময়, আমরা তাড়াহুড়ো টাকাটা নিয়ে রেখে দিই ভেতরে, যখন দিতে যাচ্ছি তখন আমাদের এইভাবে অনেক নোট কিন্তু ঘরে পড়ে আছে। 10 টাকার নোট মানুষকে দিতে গেলে খারাপ লাগছে। কাস্টমার দিচ্ছে আমাদের, কিন্তু আমরা দিতে গেলে নিজেদেরই খারাপ লেগে যাচ্ছে, এত খারাপ নোট। চালাচ্ছি, কিছু কয়েন্স দিয়ে চালাচ্ছি, অনেক সময় খুব অসুবিধা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, এই সমস্ত সমস্যা। ছেঁড়াফাটা মানুষ নিতে চায় না, আর 10 টাকা নিচে তো কোনো জিনিসে এখন মার্কেটে নেই। 10 টাকা খুব সমস্যা হচ্ছে। 10 টাকার নোটের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার সব 10 টাকা নোট, কাকে ফেরত দেবো? কেউ কারোর কাছে সব বড় নোট, কী করবো? নতুন যে নোটগুলো বেরিয়েছে ওর কাগজ এতই নিম্নমানের যে একবার থেকে দুবারের বেশি হাত গড়লেই টাকাগুলো পুরো ছিঁড়ে যাচ্ছে। এত প্যাসেঞ্জারকে দিলে সারা রিফিউজ করছে, আমাদেরকে দিলে, আমরা প্যাসেঞ্জারকে দিলে রিফিউজ হচ্ছে। কেউ হয়তো ভাঁজ করে দিয়ে গেল, তারপরে আবার সেটাকে যখন আমরা ক্যাশে দেখছি যে ছেঁড়া, তা কাকে পারবো? সেটা আবার যখন কোনো কাস্টমারকে দিতে যাচ্ছি তারা নিতে চায় না, এইভাবে অনেক টাকা নষ্ট হয়। কোনো প্যাসেঞ্জারও আমাদেরকে ডিস্টার্ব করে না খুব একটা, কিছু প্যাসেঞ্জার ডিস্টার্ব করে, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। কাস্টমারের সাথে আমাদের ঝামেলা হচ্ছে, খুচরোই নেই মার্কেটে 10 টাকা লোড। সরকার তো আমাদের হাত দিয়েই তো চলছে জিনিসটা, সরকার আলাদা করে কি করবে? অনলাইন ট্রানজ্যাকশন হওয়ার পর খুব একটা যে টাকা ট্রানজ্যাকশন করা হয় তা তো নয়, তাই খুব একটা যে ভীষণ সমস্যা হচ্ছে তা না, কিন্তু বাসে ফাসে উঠলে খুব প্রবলেম হচ্ছে, মানুষের সাথে ঝগড়া করতে হচ্ছে, কেউ 10 টাকা নোটই পাচ্ছে না। জমা দেওয়ার জন্য রিজার্ভ ব্যাংকে যাবো, তাহলে তো হয়ে গেছে, একটা ডিউটি অফ করে যেতে হবে রিজার্ভ ব্যাংকে লাইন দিতে গেলে। ব্যাংকে তো ফেরত দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু অত নিয়ে তো আর ব্যাংকে যাওয়া সম্ভব না, এটাই প্রবলেম। পুরোনো আগে যে নোটগুলো ছিল তার থেকে এখন যে নতুনগুলো বেরিয়েছে ওইটা আরও খারাপ। নতুন টাকাটা কাগজটা ভালো নয়, পুরাতন টাকার কাগজই ভালো। এখন যা কাগজ বার হচ্ছে, কাগজগুলোও ভালো না। বিশাল ভয়ঙ্কর ব্যাপার। প্যাসেঞ্জার যেভাবে আমাদের উপরে পড়ে যাচ্ছে, আমরা বলছি আমরা কি তৈরি করছি, প্যাসেঞ্জার বলছে কি আমরা তৈরি করছি। তা আমরা তো গাড়ি নিয়ে বেরোই, টাকা তো নিয়ে বেরোই না, টাকা তো প্যাসেঞ্জার থেকে নিই। এটা নিয়ে প্রত্যেক দিন কিছু না কিছু প্যাসেঞ্জারের সঙ্গে তর্কাতর্কি চলে। নতুন নোট কোথায় দেখতেই পাই না একটাও। এখন বাসে যেরকম হয়, যেই নোটটা হয়তো ওনারাই দিচ্ছে সেটা এবার পরবর্তী সময় ওনারা নিতে চায় না, দোকানেও একই ধরনের অসুবিধাই হয়। এখন তো মোস্টলি সবাই ফোনপে, গুগল পে সব ডিজিটাল প্ল্যাটফর্মেই আসছে। 10 টাকা 20 টাকা কোথায় পাওয়া যাচ্ছে? আপনি যে কোনো দোকানেই যাবেন, নেই। এই টাকাগুলো একটু চেঞ্জ করে দিন, এগুলো তো ছেঁড়া টাকা, আমি ভালো টাকা দিচ্ছি, আমাকে ভালো টাকা দিন। এখন কোথায় পাবো বলেন, সবই তো একই অবস্থা। ও যে আপনাকে দিয়ে যারা দেয় তাদের দেবেন, আমাকে দেবেন না। তাদের কি করে এগুলো করা যায়? না এই ছেঁড়া টাকা আমি নিতে পারবো না, আমি ভালো টাকা দিচ্ছি, ভালো টাকা দেন। সবই তো প্যাসেঞ্জারই দিচ্ছে, কোথায় কি ও যে প্যাসেঞ্জার দিয়েছে তার সাথে আপনি বুঝে নিন, আমি ভালো টাকা দিচ্ছি, আমাকে ভালো টাকা দেবেন। একটু ছেঁড়া থাকলে বা একটু ফাটা থাকলে সেই নোটগুলো আমরা আবার চালাতে পারছি না পরবর্তীকালে, তো খুবই সমস্যা হচ্ছে। খুচরোর উপরেই ডিপেন্ড করে আমাদের চলতে হচ্ছে। নেয় না তো, আমাদের দিলে আবার তারা নেয় না, এবার তখন নেয় না বলে সমস্যা হয়, তখন একটা কন্ট্রোভার্সি হয় না, তখন প্রবলেম হয়। আপনারা দেখলেন সাধারণ মানুষ সহ অটো চালক এবং বাস কন্ট্রাক্টর সকলেই এই 10 টাকা নোটের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে। এবার এটাই দেখার বিষয়, সরকার এর জন্য কোনো বিকল্প প্রক্রিয়া নেয়। আপনারা দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড খবর।